মা, আমি আবার যাব না ভাবছি তোমার সাথে। কেন? আজ বাদে কাল পুজো, তোর আবার আজ কি হলো? এবার একটু পোজটা চেঞ্জ করা যায় না মা? না মানে প্রতি বছর তোমার ত্রিশূলের খোঁচা খেয়ে থাকি, মানুষ এসে সেলফি তুলে নেয়, আমার তো একটু প্রেস্টিজ আছে বলো। প্রেস্টিজ? যুদ্ধ করতে আসার সময় মনে ছিল না তোমার প্রেস্টিজের কথা? আজকাল টিভির পর্দা খুললেই তো সেখানে কত ওষুধ দেখা যায়, সেখান থেকে একটা আনে নাও না মা। না, তুই যাবি। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই রেডি, শুধু তুই ছাড়া। আর এটা কি দেখেছিস তো? মা শুধু তাই নাকি, দশমী আসতে না আসতেই আমার মুখে নাকে কানে সন্দেশ গুঁজে দেয়, নাকে মুখে সন্দেশ গুঁজে দেয়, ওই কারণে আমার ঠান্ডা লেগে যায়। ঠান্ডা তো 6 মাস থাকি। তার তো বড় কারণ হলো আমার সুগার লেভেল হাই হয়ে যায়, একেবারে ওজন স্তর পার হয়ে যায়। আমারও কি কষ্টটা কম? শেষের দিন চলে আসবো, কচু শাক আর আলনের ডেপের খোঁজে দেয়। কচু শাকটা অন্তত রান্না করেও দেয় না। চল, তার চেয়ে বরং ওদের সাথে দেখা করে আসি, ভালো লাগবে। রেডি হ। আচ্ছা মা, চলো, ওরা 1 বছর ধরে অপেক্ষা করতে